প্রশ্ন দেখে কিভাবে বুঝবো কোনটা কোন প্রতিবেদন? প্রতিবেদন কত পৃষ্ঠা লিখতে হয়, কোন পৃষ্ঠা থেকে শুরু করতে হয়, সূত্র কিভাবে লিখতে হয়, খাম আসলে কোন প্রতিবেদনে দিতে হয় আর কোন প্রতিবেদনে না দিলে সম্পূর্ণ মার্ক কাটা যাবে। এই বাংলা রিপোর্ট রাইটিং সম্পর্কে তোমাদের যত ধরনের প্রশ্ন থাকে সেই সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবে। সো হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। প্রতিবেদন মূলত ৩ ধরনের হয়: প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, সংবাদ প্রতিবেদন, নিজস্ব বা তদন্ত প্রতিবেদন। সংবাদ প্রতিবেদনকে দুইভাবে লেখা যায়: সংবাদপত্রের প্রকাশের উদ্দেশ্যে এবং নিজস্ব বা তদন্ত প্রতিবেদন আকারে। প্রথমে আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার ফরমেশনই জেনে নিব। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বলতে বোঝায় প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যে প্রতিবেদন প্রস্তুত করে লেখা হয় সেগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এই যেরকম নবীনবরণ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, লাইব্রেরি জরিপ সংক্রান্ত, রবীন্দ্র জন্মজয়ন্তী, নজরুলের জন্মজয়ন্তী, অর্থাৎ এক কথায় প্রতিষ্ঠানের যদি কোনো বিষয় বা সমস্যা সম্পর্কে প্রতিবেদন প্রস্তুত করে লেখা হয় সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এখন এটি লেখার নিয়ম সম্পর্কে জেনে নিব। প্রথমে লিখব বাম পাশে তারিখ, এরপর লিখব প্রাপকের পদমর্যাদা এবং ঠিকানা, এরপরে লিখব সূত্র। এই সূত্র এবং তারিখ দুটিকে মিলিয়ে বিষয়ের নিচেও লেখা যায়, আবার এখানেও লেখা যায়, দুইটাই সঠিক। এরপর লিখব বিষয় এক লাইনে। তারপর জনাব সম্বর্ধনের পর প্রাপককে অভিহিত করার জন্য প্রতিবেদন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা বা কী সম্পর্কে প্রতিবেদনটি লেখা হচ্ছে সেই সম্পর্কে ২-৪ লাইন লিখতে হবে এবং বাম পাশে প্রেরকের নাম স্বাক্ষর দিতে হবে। এরপর প্রতিবেদনের যে সাবজেক্ট বা মূল বিষয় সেটাকে বড় ফন্টে এইভাবে লিখতে হবে। তারপর প্রতিবেদনের বিষয়বস্তুকে বিস্তারিতভাবে এভাবে লেখা শেষ করার পর যদি কোনো প্রয়োজনীয় সুপারিশ থাকে সেটাকেও অ্যাড করতে হবে। আর বিস্তারিত লেখা শেষ করে আরও একবার এখানে প্রেরকের স্বাক্ষর লিখতে হবে। এরপর প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে খাম। এই প্রতিবেদনে 2টা খাম দিতে হয়। প্রথম খামে লিখতে হবে প্রতিবেদকের নাম ঠিকানা, এরপর লিখতে হবে প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদন তৈরির তারিখ এবং সময়, এবং শেষে গিয়ে পত্র প্রেরক এবং প্রাপকের ঠিকানা সহ একটা খাম লিখতে হবে। আর এটাই মূলত প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার মূল ফরমেশন। এরপর সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে তোমাদেরকে দুইভাবে প্রশ্ন করা হবে। প্রথম ফরমেশনে তুমি প্রতিবেদনটা কিভাবে লিখবে? প্রথম ফরমেশনের ক্ষেত্রে তোমাদেরকে প্রতিবেদনটা ঠিক এভাবে লিখতে হবে: যদি তুমি কোনো এলাকা বা নির্দিষ্ট জনগণের পক্ষে হয়ে কোনো সমস্যা বা কোনো দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন প্রস্তুত করে লেখো, সেটা যদি কোনো নির্দিষ্ট পত্রিকা ও অফিসের মাধ্যমে প্রকাশ করতে চাও তাহলে কিভাবে প্রতিবেদনটা লিখবে সেই ফরমেশনটা ফলো করতে হবে। অন্যদিকে তুমি যদি কোনো পত্রিকা অফিসের সাংবাদিক হয়ে থাকো তাহলে তোমার প্রতিবেদন লেখার ধরনটা কেমন হতে হবে? মূল পার্থক্য মূলত এখানেই। তাই প্রথমে আমরা সংবাদপত্রের প্রকাশের উদ্দেশ্যে কিভাবে প্রতিবেদন প্রস্তুত করে লিখতে হয় সেটার ফরমেশনটা দেখে নেই। প্রথমে লিখব তারিখ, এরপর লিখব পত্রিকা অফিসের নাম ঠিকানা, তারপর প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার যে ফরমেশন সেটাকে আমরা ফলো করব। শুধুমাত্র সূত্র দেওয়ার এখানে প্রয়োজন পড়বে না। তারপর হুবহু যে ফরমেশনগুলো আমরা দেখেছি প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে বড় বড় ফ্রন্টে বিষয়বস্তু লিখতে হবে, বিস্তারিত কিভাবে লিখতে হবে, এবং শেষে গিয়ে 2টা খাম যেখানে আমরা অ্যাড করতাম সেখানে আমরা শুধুমাত্র পত্র প্রেরক এবং প্রাপকের খাম এখানে অ্যাড করব। অপরদিকে নিজস্ব বা তদন্ত প্রতিবেদন লেখার ক্ষেত্রে আমাদের কোনো খাম ব্যবহার করা যাবে না। যেহেতু সাংবাদিক নিজের পত্রিকা অফিসের আন্ডারে থেকে কোনো প্রতিবেদন প্রস্তুত করে লিখছে, সেক্ষেত্রে ফরমেশনটা ঠিক হুবহু একই রকমভাবে আমাদেরকে ফলো করতে হবে। ঠিক আমরা যেভাবে পত্রিকাতে পড়ি ঠিক সেভাবে। উপরে চাইলে তুমি প্রতিবেদকের নাম, ঠিকানা এবং প্রতিবেদন তৈরির সময়, শিরোনাম এগুলো লিখতে পারো। লেখাটা খুব ভালো। এরপর বড় করে হেডলাইনটাকে লিখতে হবে। তারপর ছোট করে নিজস্ব প্রতিবেদক হলে নিজস্ব প্রতিবেদক বা নামও এখানে দেওয়া যাবে। তারপর ঠিকানা, তারপর হচ্ছে পত্রিকার নাম, তারপর হচ্ছে বিষয়টাকে একদম বিস্তারিতভাবে লিখতে হবে। প্রশ্ন দেখে যদি তুমি নির্ধারণ করতে না পারো আমাকে কোন প্রতিবেদনটা লিখতে বলছে, প্রতিবেদন থেকে মূলত তোমার নাম্বার কম পাওয়ার এটাই প্রধান কারণ হতে পারে। তাই অবশ্যই তোমাকে প্রথমে ধারণা নিতে হবে যে এটা কোন প্রতিবেদন, তাহলেই তুমি প্রতিবেদন থেকে নাম্বার সহজেই তুলতে পারবে। আর লেখার ফরমেশন আশা করছি এই ভিডিওর মাধ্যমে তুমি পেয়ে গেছো। আর প্রতিবেদন লিখতে হয় কমপক্ষে 2.5 পৃষ্ঠা, 10 মার্কের জন্য। এবং আরেকটা বিষয়, প্রতিবেদন লেখার ক্ষেত্রে অনেকেই কিন্তু মনে করে যে আমি কোন পৃষ্ঠা থেকে লেখা শুরু করব। এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তুমি চাইলে যে কোনো পৃষ্ঠা থেকে প্রতিবেদন লেখা শুরু করতে পারো। কিন্তু লেখার ক্ষেত্রে এই 3টা ফরম্যাট যদি তুমি মেনে প্রতিবেদনগুলো লেখার চেষ্টা করো তাহলে প্রতিবেদন থেকে সহজেই অনেক ভালো একটা মার্ক তুমি তুলতে পারবে। আই হোপ এই ভিডিওটা তার সহায়ক হিসেবে কাজ করবে। এরকমটা যদি তোমরাও মনে করো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তীতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে। আজকে এই পর্যন্তই। বাই বাই।